আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি শান্তা ভৌমিক। এখনকার বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্য সরকার দক্ষতা উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। প্রবল বর্ষণে আগরতলার একাংশে জলপ্লাবন, বহু পরিবার ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, মহাকাশ ক্ষেত্রে ভারতের স্টার্টআপগুলো সরকারের ওপর তাদের বিশ্বাস ও আস্থা দেখিয়েছে। সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে আজ রাজ্যের 7টি মামলার নিষ্পত্তি। আজ 43তম টিটিএ এডিসি প্রতিষ্ঠা দিবস তথা ষষ্ঠ তপশিল দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, বর্তমান রাজ্য সরকার দক্ষতা উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। রাজ্য সরকারের দক্ষতা উন্নয়ন দপ্তরের উদ্যোগে আজ অমরপুরের আনন্দধারা টাউন হলে রাজ্য স্তরের টুলকিট বিতরণ অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, শুধু প্রশিক্ষণ প্রদান করলেই হবে না, প্রশিক্ষণ প্রাপ্তদের হাতে প্রয়োজনীয় সরঞ্জাম তুলে দিলে তারা নিজেদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন। এর মাধ্যমে যুবক যুবতীরা আত্মনির্ভর হওয়ার পাশাপাশি রাজ্যের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। মুখ্যমন্ত্রী বলেন, ব্রু সম্প্রদায়ের প্রশিক্ষণপ্রাপ্ত সুবিধাভোগীদের হাতে টুলকিট তুলে দেওয়ার এই উদ্যোগ তাদের কর্মজীবনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। রাজ্য সরকারের এই ধরনের উদ্যোগ আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যকে আরও এগিয়ে নিয়ে যাবে বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। এই প্রোগ্রাম যাদেরকে এখানে পুনর্বাসন দেওয়া হয়েছে এবং সেইভাবে কিন্তু আজকে শুধু সবকিছু দিলাম, কিন্তু তাদের যদি সাস্টেনেবল ইনকাম যদি না রাখা যায়। কিছুদিন আগে আমাদের গৃহমন্ত্রী শ্রী অমিত শাহজি এখানে এসেছিলেন, এখানে বললেন যে যারা ইয়াং ইউথ যারা আছেন তাদেরকে অবশ্যই আমাদের যে সাস্টেনেবল ইনকাম এবং পরিবারের জন্য সেটা করা প্রয়োজন। সেইভাবে কিন্তু আজকে তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে, এটা দ্বিতীয় ফেজ। তো একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এটা কর্মসূচি, এই যে আজকে টুলকিটের যে বিতরণ, এটা কিন্তু যদি আমরা মনে করি একটা কর্মসূচি, তাহলে এটা আমাদের যারা ইউথরা আছেন ব্রু কমিউনিটি তাদের জন্য কিন্তু সেলফ রিলায়েন্সের একটা আত্মনির্ভর হওয়ার একটা সুযোগ। পরে মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রদর্শনী স্টলও পরিদর্শন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া, গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, বিধায়ক রঞ্জিত দাস, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, শিল্প বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে, দক্ষতা উন্নয়ন দপ্তরের পরিচালক প্রদীপ কুমার, গোমতী জেলার জেলাশাসক রিঙ্কু লাথে সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকেরা। গতরাতে প্রবল বৃষ্টিপাতের জেরে আগরতলা চন্দ্রপুর, বলদাখাল ও আড়ালিয়া সহ বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভারী বর্ষণের ফলে নদী ও খালের জলস্তর হঠাৎ বেড়ে যায়। এর জেরে জলমগ্ন হয়ে পড়ে ওইসব এলাকার একাধিক বাড়িঘর এবং আশেপাশের এলাকা। ফলে দুর্ভোগে পড়ে এলাকার সাধারণ মানুষ। প্রশাসনের তরফে জলমগ্ন এলাকা থেকে জনগণদের উদ্ধার কাজ চালানো হয়। পরিস্থিতি মোকাবিলায় বন্যা কবলিত এলাকায় ছুটে যান জেলা শাসক ডক্টর বিশাল কুমার সহ প্রশাসনিক আধিকারিকেরা। জেলা শাসক জানান, বন্যা পরিস্থিতির দিকে নজর রয়েছে জেলা প্রশাসনের। প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা ইতিমধ্যেই গ্রহণ করা হয়েছে বলে আশ্বস্ত করেছে প্রশাসন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ সন্ধ্যায় চন্দ্রপুরের জলমগ্ন এলাকা পরিদর্শনে যান। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা জানিয়েছেন, পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে এবং জেলা শাসক ও মহকুমা শাসকদের প্রয়োজনীয় ও যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী জানান, দুর্গতদের পাশে থেকে দ্রুত ত্রাণ ও সহায়তা পৌঁছে দেবার জন্য প্রশাসনকে সক্রিয়ভাবে কাজ করতে বলা হয়েছে। সরকারি সূত্রে জানা গেছে, আগরতলা পুরো এলাকায় জলমগ্ন দুর্গতদের জন্য 6টি ত্রাণ শিবির খোলা হয়েছে। আগরতলা পুর নিগমের 26, 30 এবং 31 নম্বর ওয়ার্ড এলাকার 87 পরিবারের 330 জন আশ্রয় নিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, মহাকাশ ক্ষেত্রে ভারতের স্টার্টআপগুলো সরকারের ওপর তাদের বিশ্বাস ও আস্থা রেখেছে। মহাকাশ ক্ষেত্রে স্টার্টআপ সিইওদের সঙ্গে আজ এক বৈঠকে তিনি কথা বলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্টার্টআপ সিইওদের পরামর্শ দিয়েছেন, তারা তাদের প্রচেষ্টার ধারাবাহিকতা বজায় রাখুক এবং মহাকাশ ক্ষেত্রে এমন এক শক্তিশালী পরিবেশ তৈরি করুক যা বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রতিভাদের আকৃষ্ট করতে পারে। তিনি উল্লেখ করেন, দেশে এমন একটি পরিবেশ তৈরি করতে হবে যেখানে বিশ্বের মানুষ ভারতকে তাদের কেরিয়ার এবং ভবিষ্যৎ গড়ার জন্য প্রিয় গন্তব্য হিসেবে দেখবে। সমাধান সমারোহ উপলক্ষে আজ সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে রাজ্যের 7টি মামলা নিষ্পত্তি হয়েছে। রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের সদস্য সচিব বেদপ্রতিম দেববর্মা জানিয়েছেন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বে গঠিত 4 জন বিচারপতির বেঞ্চে রাজ্যের 181টি মামলা শুনানির জন্য তোলা হয়। এর মধ্যে ওএনজিসির বিরুদ্ধে এলএ মামলা সংক্রান্ত 7টি মামলা নিষ্পত্তি হয়েছে। আগরতলা জেলা ও দায়রা আদালত থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে মামলার পক্ষ বিপক্ষরা শুনানি
শুনানিতে অংশ নিয়েছেন। শ্রী দেববর্মা আরও জানান, সুপ্রিম কোর্টে রাজ্যের আবেদনকারীদের পক্ষে সওয়াল করেন আইনজীবী জয় কিষাণ সাহা এবং নিষ্পত্তি হওয়া 7টি মামলায় ওএনজিসির পক্ষে সওয়াল করেন আইনজীবী সৌরভ কুমার লাল। আগরতলা আদালত চত্বরে শুনানির সময় উপস্থিত ছিলেন রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের উপসচিব রাজস্বী চক্রবর্তী, পশ্চিম জেলা আইনসেবা কর্তৃপক্ষের জেলা সচিব রামানুজ ভট্টাচার্য, জুডিশিয়াল অফিসার শক্তিক ঘোষ প্রমুখ। বিজেপি দাবি করেছে মহিলা সংরক্ষণ বিল নিয়ে রাজনীতি করা ছেড়ে দিয়ে কংগ্রেস দলের উচিত সংসদে মহিলা সংরক্ষণ বিলের সমর্থন করা। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বিজেপি সর্বভারতীয় সাধারণ সম্পাদিকা স্মৃতি ইরানি একথা বলেন। তিনি বলেন, কংগ্রেস দল শুধু দাবি করে যে তারা মহিলাদের ক্ষমতায়নকে সমর্থন করে। যদি তাই হয় তবে কংগ্রেস দল সংসদে মহিলাদের জন্য 33% আসন সংরক্ষণ বিলকে সমর্থন করে তা প্রমাণ করে দেখাক বলে অনুরোধ করেন সাধারণ সম্পাদিকা স্মৃতি ইরানি। এ খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 30 আগস্ট রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 137তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাইগভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নাম্বার 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। এছাড়াও 1922 নম্বরে মিস কল দিলে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। ফোন এবং মেসেজ পাঠানো যাবে আগামী 28 আগস্ট রাত 11:45 পর্যন্ত। খুমলুঙে টিটিএ এডিসি সদর দপ্তরে আজ 43তম টিটিএ এডিসি প্রতিষ্ঠা দিবস তথা ষষ্ঠ তপশিল দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। এই উপলক্ষে খুমলুঙে আয়োজিত হয় বর্ণাঢ্য র্যালি। টিটিএ এডিসি প্রতিষ্ঠার জন্য যারা ভূমিকা নিয়েছিলেন সেই সব নেতাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। খুমলুঙে আয়োজিত অনুষ্ঠানে এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য রুনেইল দেববর্মা সকলকে আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বলেন, ভূমি, ভাষা ও সংস্কৃতি জনগণের সবচেয়ে বড় শক্তি। তিনি সকলের শান্তি, ঐক্য এবং সমৃদ্ধি কামনা করেন। অনুষ্ঠানে এমএলএ রঞ্জিত দেববর্মা, ইএমসি কে জামাতিয়া, প্রাক্তন সিইএম পূর্ণচন্দ্র জামাতিয়া সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় কৃষকদের বীমার নথিভুক্তকরণের প্রক্রিয়া চলছে গোটা 59 জেলাতেও। কানি প্রতি 10 টাকা প্রিমিয়াম দিয়ে 2.5 কানি পর্যন্ত ফসলের বীমা করানো হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ বা রোগ পোকার আক্রমণে ফসলের ক্ষতি সাধিত হলে বীমা থাকলে ক্ষতিপূরণ পাবেন কৃষকরা। জেলায় কৃষি তত্ত্বাবধায়ক সন্দীপ পাল জানান, কৃষকদের বীমায় যুক্ত করতে ব্যাপক প্রচার চালানো হচ্ছে। বর্তমানে খরিফ মরশুমে আমন ধানের জন্য এই বীমা করানোর কাজ চলছে। এই প্রক্রিয়া চলবে আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত। আজ থেকে ভগবান শ্রী রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব শুরু হয়েছে। রাখি বন্ধন উৎসবের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার রাখি পূর্ণিমা তিথিতে ঝুলন যাত্রা উৎসবের সমাপ্তি হবে। উৎসব উপলক্ষে আগরতলার জগন্নাথজিউ মন্দির, লক্ষ্মীনারায়ণ মন্দির, সেন্ট্রাল রোডের রাধেশ্যাম মন্দির, ইসকন মন্দিরে বিশেষ পূজা ও অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে আজ অমরপুর মহকুমা হাসপাতাল পরিদর্শন করেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বাস্থ্য সচিব হাসপাতালের বর্তমান পরিকাঠামো এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরে জানান, গত কয়েক বছরে অমরপুর মহকুমা হাসপাতালের পরিকাঠামো উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে বেশিরভাগ পরীক্ষা নিরীক্ষা হাসপাতালেই সম্পন্ন হচ্ছে। হাসপাতালে ডিজিটাল এক্স-রে, আলট্রাসোনোগ্রাফি, ইসিজি এবং উন্নত অপারেশন থিয়েটার সহ মা এবং শিশু চিকিৎসার আধুনিক পরিষেবা চালু রয়েছে। এছাড়া থাইরয়েড এবং সিবিসি পরীক্ষার জন্য প্রয়োজনীয় মেশিন শীঘ্রই চালু করা হবে। নরসিংগড়ের টিআইটি মাঠে আয়োজিত সিনিয়র এলিট ক্রিকেট টুর্নামেন্টে আজকের ম্যাচে সোনামুড়া ক্রিকেট দল 2 উইকেটে কৈলাসহর দলকে পরাজিত করেছে। প্রথমে ব্যাট করে কৈলাসহর দল সবকটি উইকেটের বিনিময়ে 173 রান করে। জবাবে সোনামুড়া দল 8 উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। সোনামুড়া দলে রাহুল বর্মন ম্যান অব দ্য ম্যাচ হন। আবহাওয়ার খবর, আগামী 24 ঘন্টায় পশ্চিম জেলা, উত্তর, ঊনকোটি, ধলাই, খোয়াই এবং গোমতী জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24.2 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে বিশেষ খবরগুলি আরেকবার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্য
রাজ্য সরকার দক্ষতা উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দিয়েছে। প্রবল বর্ষণে আগরতলার একাংশে জলপ্লাবন, বহু পরিবার ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, মহাকাশ ক্ষেত্রে ভারতের স্টার্টআপগুলো সরকারের ওপর তাদের বিশ্বাস ও আস্থা দেখিয়েছে। সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে আজ রাজ্যের 7টি মামলার নিষ্পত্তি। আজ 43তম টিটিএ এডিসি প্রতিষ্ঠা দিবস তথা ষষ্ঠ তফসিল দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল।